এমন একটা সময় আসবে যে সময় ইচ্ছা করলেও আর বলতে পারবো না। আমি এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আমার নামের শেষে বিষয় লেখা আছে ইসলামে নারীদের অধিকার। যাই হোক, আমি ওই দিকেও একটু টাচ করব। আমাকে বিষয়ে আগে জানানো হয় নাই, অসুবিধা নেই ইনশাল্লাহ। আপনাদের অবস্থা বুঝিয়া আমি আমার বিষয়ের দিকে দাবিত হব ইনশাআল্লাহ। আগে আপনাদের মনোযোগের অবস্থা বুঝি। আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর করে বলাইতে হয়। ওই দিন আপনারা আমাকে গালি দিবেন, ইসমাইল সিরাজি আমাদেরকে আরো ধমক দিয়া আরো বেশি বেশি কেন আল্লাহু আকবার বলাইলে না, সুবহানাল্লাহ বলাইলে না, আলহামদুলিল্লাহ বলাইলে না, আল্লাহু আকবার বলাইলে না। যেই দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের পুরস্কার স্বচক্ষে দেখতে পাইব, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো মনে মনে বিরক্ত হইতেছেন, ওই দিন বলবেন আরো কেন বলাইলো না। দুনিয়াতে যার টাকা পয়সা বেশি তার সম্মান বেশি, আখিরাতে যার আমল হবে বেশি তার সম্মান হবে বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন কে বড় আলেম, কে বড় হাজী সাহেব, কে সালের সাথী, এইগুলি আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন কার আমল কার চাইতে বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, ঠিক কিনা বলেন? আমি ভূমিকায় যাই নাই, আগেই কথা শুরু করে দিছি। অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আমাদের হায়াত কত বলেন? সবচাইতে বেশি হায়াত কত? 100 বৎসর মানুষ এখন বাঁচে খুব কম, খুব কম। এলাকায় খুঁজলে 100 বৎসর বাঁচলেওয়ালা মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু বন্ধুগণ, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বৎসর হায়াত পেয়েছিলেন? এদিক দিয়ে কইছে, এদিক দিয়ে কয়ে নাই, জোরে বলেন। 1000 বৎসর। এরপরে উনি মনে হয় মারা যান নাই। আমার কথা বুঝেন? একটু উত্তর দিন, আমি যাইতেছি আমার বয়ানে। এরপরে উনি মারা গেছেন, ঠিক কিনা বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বৎসর হায়াত পাইছেন বলেন দেখি, বলেন। অনেক কিছু তো জানলেন, খেলোয়াড় টেলোয়াড় সব কিছু জানলেন। এগুলি হলো ইসলামের ইতিহাস। এগুলি কি ইসলামের ইতিহাস। নূহ নবী কত বৎসর বেঁচে ছিলেন বলেন? কেউ বলছে 950 বৎসর। বাবা, 950 বৎসর উনি দাওয়াতের কাজেই করছেন। 1400 বৎসর তিনি হায়াত পেয়েছেন, জোরে করে আল্লাহু আকবার। এরপরে উনি কি মারা গেছেন না জীবিত আছেন? মারা গেছেন। একজন বাদশা ছিল যার নাম হলো বাদশাহ যুলকারনাইন, কোরআন শরীফে আছে। উনি কত বৎসর বেঁচে ছিলেন? 1600 বৎসর। একজনে বলছে মাত্র 1600 বৎসর। এরপরে উনি মারা গেছেন না জীবিত আছেন? আল্লাহু আকবার।
আমার বলার উদ্দেশ্য হলো এত লম্বা হায়াত পাওয়ার পরেও মৃত্যুর হাতে ধরা পড়তে হয়েছে। আমরাও সকলেই মৌতের হাতে ধরা পড়ব। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অন্য কিছুর মধ্যে সন্দেহ থাকলেও এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যেই মৃত্যুর হাতে ধরা পড়তে হবে। এখন মৃত্যুর জন্য তৈরি হওয়ার প্রয়োজন আছে না নাই? সকলকেই মৌতের জন্য তৈরি হতে হবে। কোন সময়? দাড়ি ফাটলে পরে, যে কোনো সময় মৌত চলে আসবে আর মৃত্যুর কুলে ঢলে পড়ব। তৈরি হয়ে যেতে হবে। আপনার আমার সামনে লম্বা জিন্দেগি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লম্বা হায়াত পাইলেন। হায়াত পাওয়ার পরেও তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ওনার সহধর্মিনী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে ছিলেন। আমি ঘটনা বলবো না, শুধু ইশারা দিতেছি, ইঙ্গিত দিতেছি। জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পর আল্লাহ তাআলা বললেন, ও আদম এবং হাওয়া, তোমরা সমস্ত জান্নাতের মধ্যে চলাফেরা করতে পারবে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই গাছটার কাছে শুধু যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাইবে, অপরাধী হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দিলেন। ওই গাছের কাছে গেলেন কিনা? গাছের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আম্মাজানকে শাসন করার জন্য গাছের একটা ডাল বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? শাসন, শাসন। কিন্তু গাছের ডাল ভাঙ্গিয়া পরে আম্মাজান রে করে বাইরে হুতাই যাচ্ছে নাকি? যে ডালটা কেন? এটা হলো শাসনের লাঠি। নবীজিও বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শাসনের লাঠি তোমাদের দরজায় ঝুলাইয়া রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। মারার কথা কইছে যে বেডিরে মারিয়া সাফার দাঁত ফলাইয়া দিবা নাকি? এমন মায়ের দিবা যাতে হাসপাতাল লয়ে যেমন লাগে না। শরীয়ত এত সুন্দর, সুবহানাল্লাহ। শরীয়তের জ্ঞান আমাদের নাই বিদায় সমাজে বিশৃঙ্খলা। শাসনের লাঠি থাকবে। এই লাঠি
বিবিকে দেখাবে, এই লাঠি সন্তানকে দেখাবে, প্রয়োজন হলে আলতোভাবে প্রহার করবে। এরকম প্রহার করবে না যেন শরীরের মধ্যে দাগ লেগে যায়। ওই লাঠি আল্লাহ তাআলার কুদরতি লাঠি। ওই লাঠি আস্তে আস্তে চলে আসলো নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ওই লাঠির কি গুণ ছিল ওই দিকেও আমি যাব না। এই লাঠি সাপ হয়ে যাইত, ঠিক কি না? এই লাঠি সাগরের মধ্যে, পানির মধ্যে বাড়ি দিলে সাগরের ভিতর দিয়া 12টা রাস্তা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই সাপ বা লাঠি এটা কোন জায়গার লাঠিটা? জান্নাতের। কোন জায়গার লাঠি? জান্নাতের। এই লাঠি আমাদের আম্মা জানকে শাসন করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভাঙছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসুন, এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, মৃত্যুর কোলে ঢলে পড়ব। কাজেই ঈমান আর আমল আমাদেরকে মজবুত করতে হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাদের ঘর, সর্বপ্রথম আমাদের ঘর ঠিক করতে হবে। ঘর, ঘর, জোরে কোন জায়গা? ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অনেকগুলি তাফসীর, এর মধ্যে একটা তাফসীর হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার শান্তি দেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার শান্তি? দুনিয়ার শান্তির মধ্যে একটা ব্যাখ্যা এরকম, যার ঘরের বিবি হবে নেক, সুবহানাল্লাহ, বুঝেন না, সেই ঘরটা হলো দুনিয়ার জান্নাতি ঘর। কথা কিন্তু ছোট, ব্যাখ্যা কিন্তু অনেক বড়। বুঝে আসতেছে ভাই? যেই ঘরের বিবি নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, সেই ঘরটা হলো দুনিয়ার জান্নাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের বিবি বদকার, দাইয়ুস, দাইয়ুস বুঝেন তো, এই ঘরটা হলো দুনিয়ার জাহান্নাম। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। তাইলে কোন ঘরে শান্তি আর কোন ঘরে অশান্তি আপনারা বুঝতে পারছেন তো? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত রিসালার মধ্যে এই ঘটনাটা আনছেন। একটা বকাটে ছেলে, বকাটে ছেলে, চিনেন বকাটে ছেলে? সবাই চিনেন। অর্থাৎ লেখাপড়াও নাই, কোনো আদব কায়দাও নাই, সুরতে মানুষ কিন্তু সিরতে হলো জানোয়ার। এটা হলো বকাটে।
এরকম একটা বকাটে ছেলে, ঘটনাক্রমে আল্লাহ তাআলার কি কুদরত, বিবাহের সময় হইল, ছেলেটাকে বিয়া করাবে, মা বাবা বউ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এমন একটা মেয়ে পাইলেন, যেই মেয়েটা হলো 30 পারা কোরআনের হাফেজা। জোরে কোন আল্লাহু আকবার। 30 পারা কোরআনের হাফেজা। বকাটে ছেলের সঙ্গে 30 পারা কোরআনের হাফেজা মেয়েটার বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। প্রথম রজনী, যেটাকে আমরা বাসর রজনী বলি, ঠিক কিনা বলেন? বাসর রজনীতে মেয়েটা এসে যখন দেখলো আমার প্রাণের স্বামী, আমার ভাগ্যে এইরকম ছিল যে স্বামীটার কোনো লেখাপড়া নাই, আদব আখলাক বলতে কোনো কিছু নাই, মানুষ তাকে মানুষ বলে গণ্য করে না, সমাজের সব মানুষ বলে এই ছেলেটা একটা অমানুষ। এই ছেলেটা আমার ভাগ্যে স্বামী হয়ে আসলো। আল্লাহ, কি অপরাধ, কি অন্যায় আমি করেছিলাম। মেয়েটা আফসোস করতেছে। এরপরেও মেয়েটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, এর চাইতেও খারাপ স্বামী আমার ভাগ্যে তো জুটতে পারত, এই স্বামীটা যে আমার ভাগ্যে জুটলো, এই জন্য আপনার দরবারে শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে নিল। বাবাজি, এখানে আমাদের একটু শিক্ষণীয় বিষয় আছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? কয়, হ্যাঁ, না, অবস্থা ভালো না। বলে কি বলে না? এটা কি শুকরিয়া হইল না না শুকরিয়া হইল? সবাই বলতে হবে, শুকরিয়া হইল না না শুকরিয়া হইল? চিন্তা করতে হবে, আমি যে অবস্থায় আছি আমার চাইতে আরো খারাপ মানুষ তো আছে, তার চাইতে আমি ভালো, আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কি করেন? বাড়ায় দেন। এই তো দেখেন আরেক কথা মনে হয়ে গেছে। আসলে এটা হলো আপনাদের নেক তাওয়াজ্জু। সবাই যে মনোযোগ দিয়ে তাকায় আছেন, এই জন্য আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির মুখ দিয়েও ভালো ভালো কথা বাইর করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এখানে রাখলাম। কই রাখলাম? বকাটিয়া ছেলের সাথে বিয়া হয়েছে কার? 30 পারা কোরআনের হাফেজা। এক আল্লাহর ওলি, কাশফওয়ালা। কাশফ বুঝেন তো? সবাই বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝে। কাশফ হলো যার অন্তরচক্ষু খোলা। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাশফ খোলা ছিল। ওজুর পানির সাথে কোন ধরনের গুনাহ ধুয়া ধুয়া যাইতো তিনি তা দেখতে পাইতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরকম কাশফওয়ালা একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়া হাঁটিয়া যাইতেছেন। কবরের পাশ দিয়া যান আল্লাহর ওলি, কাশফ খোলা। উনি শুনতে পাইলেন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়।
মানুষ মারা গেলে তার ব্যক্তিগত আমল সব বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে ইচ্ছা করলেও আর নামাজ পড়তে পারবে? ইচ্ছা করলেই কোরআন তেলাওয়াত করতে পারবে? ইচ্ছা করলেই কাউকে সালাম দিতে পারবে? ইচ্ছা করলেই একটা মসজিদে মাদ্রাসায় দান করতে পারবে? আমার কথাগুলি আপনাদের কষ্ট হয়? গলাটা ভাঙ্গা তো এই জন্য একটু ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি বলতেছি। শুকরিয়া। তো কবরের পাশ দিয়ে যাইতেছেন, উনি শুনলেন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কেন শোনা যায়? আশ্চর্যজনক জিনিস শুনিয়া জীবিত আল্লাহর ওলি বলে উঠলেন সুবহানাল্লাহ। জীবিত আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। জীবিত আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি করলাম, সর্বনাশ করলাম। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত হইতেছিল, আমি কেনই বা সুবহানাল্লাহ বললাম, আর কেনই বা কবরের তেলাওয়াত বন্ধ হয়ে গেল? আমি তো একজন অপরাধী হয়ে গেলাম। পেরেশান হয়ে গেছে। সাথে সাথে কবরস্থানের পাশেই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া তিনি নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলাইছি। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনা যাইতেছিল, সুবহানাল্লাহ বললাম আর তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কবরের ভিতরে যিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন তিনিও তো আল্লাহ তাআলার একজন ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কবরের ভিতর থেকে তিনিও পেরেশান। তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, তোমার জীবিত ওলি পেরেশান হয়ে গেছে, সে তো কোনো দোষ করে নাই, তাড়াতাড়ি আমাকে কথা বলার শক্তি দেন, আমি যেন জীবিত ওলির সাথে দুই একটা কথাবার্তা বলতে পারি। আল্লাহ তাআলা পারেন কিনা? আস্তে কোন পারেন কিনা? কবি বলেন, বেপেদর ফরজন্দ পয়দা অকুনাদ, বেপেদর ফরজন্দ পয়দা অকুনাদ, তিফলে রাদার महद गोयद ओ कुनाद, तिफले रादर महद गोयद ओ कुनाद। सुबहानाल्लाह। কবি বলতেছেন, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ পিতা ছাড়া সন্তান দিতে পারেন। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দুধের সন্তানকে মায়ের কোলে কথা বলাইতে পারে। কবরের ভিতর থেকে আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আমি যেন জীবিত ওলির সাথে একটু কথা বলতে পারি। সুবহানাল্লাহ। কেউ মাথা নিচের দিকে দিয়েন না, মাথা নিচের দিকে দিলেই ঘুমখানা চলে আসবে, মাথাটা সব সময় উপরের দিকে। এখন কবরের ভিতর থেকে আল্লাহর ওলি কথা বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবিত আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও ভাই, কবরের ভিতরে
মানুষ ঢুকে গেলে ব্যক্তিগত আমল বন্ধ হয়ে যায়। আপনি কিভাবে কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমতি পাইলেন? কবরের ব্যক্তিটা বলে, ও জীবিত আল্লাহর ওলি, আমি বড় কোনো আলেম নই, আমি গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নই, আমি সাধারণ একজন মানুষ। সুবহানাল্লাহ। আমি উলামায়ে কেরামের মুখে শুনতাম, যেই মানুষটা কিয়ামতের একেবারে আগে আগে মৃত্যুবরণ করবে, ওই মানুষটাও কবরের ভিতরে 40,000 বৎসর থাকতে হবে। সুবহানাল্লাহ। যেই মানুষটা সর্বশেষ মারা যাবে, ওই মানুষটা কবরে কত হাজার বছর থাকবে বলেন? সবাই তো কমপক্ষে 3 দিনের নেশাব লাগাইছেন, বলতে পারবেন 40,000 বৎসর বলেন? ওই সাধারণ মানুষটা বলতেছে, এই কথা শুনিয়া আমার অন্তরটা সবসময় ক্রন্দনরত অবস্থায় থাকতো। আল্লাহকে বলতাম, আল্লাহ, দুনিয়াতে তো বন্ধু বান্ধবের অভাব নাই, দুনিয়াতে বিবি আছে, বাচ্চা আছে, সময় না খাটাইতে পারলে চা দুহানো বইলেও সময় খাটে। খাটে কিনা? সময় কেমন খাটে, কোন দিকে যাইতাম কই? এমনও মানুষ আছে কোনো কাজ নাই বাজারে, গল্প করতে 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 হঠাৎ করে চায়ে দেখে আশেপাশে আর কোনো মানুষ নাই, বাজার খালি, সব দোকান বন্ধ হরিয়াছে। আছে না নাই? খালি কয়েকটা কুত্তা সহির নিচে ঘুরতে করছে, এটিও ঘুমায়া করছে, ও নিচা দুহানো এখনো বসে রয়েছে। আছে না নাই? পরে আস্তে আস্তে বাড়ি যাইতেছে, গেলে পরে বাড়ির বিবি সাহেবের সাথে কি হয় না হয় এইটা আর আমার কোনের দরকার নাই। আল্লাহর ওলি বলেন, বাবা, আলেমদের কাছে যখন শুনতাম কবরের ভিতরে সর্বশেষ যে মারা যাবে 40,000 বৎসর থাকবে, অন্তরটা শুধু কান্ত। দুনিয়াতে কত আত্মীয় স্বজন আছে, সময় খাটে, কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, দরজা নাই, জানালা নাই, ওই ঘরের ভিতরে 40,000 বৎসর আমি কেমনে খাটাবো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ, কোরআন শরীফ আমার একজন সঙ্গী। সকালবেলায় ফজরের নামাজ আদায় করিয়া যতক্ষণ পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত না করতাম, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজে লাগতাম না। জোহরের নামাজ আদায় করিয়া যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত না করতাম, ততক্ষণ পর্যন্ত খাবার দাবার ভালো লাগতো না। আসরের নামাজ পড়িয়া যতক্ষণ সূরা নাবা তেলাওয়াত না করতাম, ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা হওয়াটা আমার কাছে ভালো লাগতো না। মাগরিবের পর যতক্ষণ পর্যন্ত সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করতাম, ততক্ষণ আমার ভালো লাগতো না। এশার নামাজ পড়িয়া যতক্ষণ সূরা মুলক তেলাওয়াত না করতাম, ততক্ষণ আমার ঘুম চোখে আসতো না। আল্লাহ, কবরে চলে যাব, কোনো সাথী থাকবে না, কোনো আমল থাকবে না, নামাজ থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না। আল্লাহ, সময় কাটানোর জন্য আমি আপনার কাছে তৌফিক চাই, আমি যেন কোরআন তেলাওয়াতের সুযোগ পাই। ও জীবিত আল্লাহর ওলি, এই দোয়া আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ আমার মিনতি, আমার দোয়া কবুল করেছেন। এই কারণে আমি কবরের ভিতরে তেলাওয়াতের সুযোগ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া জীবিত আল্লাহর ওলি আবার বললেন, সবাই বলেন সুবহানাল্লাহ।
কয়বার হইল সুবহানাল্লাহ? 2 বার। এইবার জীবিত আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই আপনি তেলাওয়াত যে করতেছেন খতম কয়টা দিছেন? আমাদের খতমের মাস আসতেছে নি, মাসটার নাম কি? আল্লাহ হায়াত দান করেন সবাইকে, জোরে কোন আমিন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। যাক, ওই দিকে না যাই। হ্যাঁ বললেন ভাই কয় খতম দিছেন? কবরের ভিতরের আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভাই সঠিক হিসাব আমি দিতে পারবো না, তবে একটা আন্দাজ দেই, অনুমান বলে দেই, মনে হয় 4000-এর বেশি খতম আমি দিয়েছি। কয় খতম? 4000-এর বেশি। এই কথা শুনিয়া জীবিত আল্লাহর ওলি আবার বললেন সুবহানাল্লাহ। কয়বার হইল? 3 বার। এখন মজার কথা, জীবিত আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কবরের ভিতরের আল্লাহর ওলি জীবিত ওলিকে ডাক দিয়ে বলতেছেন, এ ভাই তুমি তো 3 বার সুবহানাল্লাহ পড়েছ, আর আমি 4000-এর বেশি খতম দিয়েছি। তুমি আশ্চর্য হয়ে গেছো রে ভাই। এই 3 বার সুবহানাল্লাহর নেকি আমাকে দান করে দাও, আর আমার 4000 খতম আমি তোমাকে দান করে দিলাম। কি ব্যাপার? 4000-এর বেশি কোরআন খতম জীবিত ওলিকে দিয়া দিতেছেন। জীবিত ওলির কাছে চাইতেছেন কি? 3 বার সুবহানাল্লাহ। ঘটনা কি? এইবার জীবিত ওলি জিজ্ঞাসা করে, ভাই আসল কথা বলে দাও, ঘটনা কি? 4000 কোরআনের খতম কেন দিতে চাও? 3 বার সুবহানাল্লাহ কেন নিতে চাও? আগে বলো। কবরের ভিতর থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ভাই জীবিত ওলি, তুমি যে 3 বার সুবহানাল্লাহ পড়েছ, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত तमाम পৃথিবীর ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দিয়েছেন। এইভাবে 3টা নেকির পাহাড়ের মালিক তুমি হয়ে গেছো। আর আমি যে 4000 খতম দিলাম, শুধু সময় কাটাইলাম, একটা নেকিও আমার আমল নামায় আসে নাই, একটা নেকিও হয় নাই। তোমার 3টা সুবহানাল্লাহ দিয়া দাও। তো ভাই এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত। যত চারা রোপণ করবেন, যত নেকি রোপণ করবেন, মৃত্যুর প্রত্যেকেই এইগুলি ফসল হয়ে সামনে আসতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে কথায় কথা মনে হয়ে যায়। এক আল্লাহর ওলির ইন্তেকাল হলো, কবরে গেলেন, 2 জন উঠে পড়ছেন। কষ্ট লাগতেছে ভাই, আরেকটু অপেক্ষা করেন। ও প্রস্রাব পায়খানা, যাক আলহামদুলিল্লাহ। বড় হুজুর আইসা পড়ছে ইনশাল্লাহ। বড় হুজুর আইসা না? আইসা পড়ছে বড় হুজুর। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বড় হুজুর আসলেই কথা সমাপ্ত করে দিব, বড় হুজুর কথা বলবেন ইনশাল্লাহ। ওনাদের কাছ থেকে তো 2-4 কথা আমরা শিখছি। কি কন? ওনারা সামনে আসলে পরে একেবারে সব বুঝাইয়া উঠে, আর কিছু তাহে না ভিতরে, ভিতরের এটাও ভুলিয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি মারা গেলেন, কবরে গেলেন। আমরা জানি কবরে গেলে কয়টা প্রশ্ন হয়? সবাই বলেন কয়টা? 3টা। প্রশ্নগুলিও কমন। ফেরেশতা চলে আসলো কবরে,
এক নম্বর প্রশ্ন করে মার রব্বুক, তোমার রবকে? উত্তর দিয়া দিলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। উত্তর হইছে না ভুল? সবাই কোন উত্তর হইছে না ভুল হইছে? 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুক, এ আল্লাহর বান্দা তোমার দিন কি, ধর্ম কি? আল্লাহর বান্দা জবাব দিয়া দিল দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর হইছে না ভুল? সবাই বলেন। আমরারও তো উত্তর দিতে হবে না? উত্তর হইছে না ভুল হইছে? 3 নম্বর প্রশ্ন হাল তারিফু হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? সুবহানাল্লাহ। এই কবরের মুর্দা, চিনো কি এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? 3 নম্বর প্রশ্ন করতেই আল্লাহর বান্দা এখন তো আর উত্তর দেয় না। সুবহানাল্লাহ। উত্তর না দিয়া বলে এ ফেরেশতা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সুবহানাল্লাহ। কার ব্যাপারে বলো, কার ব্যাপারে বলো? এ ফেরেশতা, ওনাকে কাফের বেঈমানরা পর্যন্ত দেখেছে। সুবহানাল্লাহ। ওনাকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা কাফের হওয়ার পরেও নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। জঙ্গলের পশু পাখি, জঙ্গলের হরিণ তিনাকে দেখেছে। আমি একজন মুসলমান হওয়ার পরেও, ওই নবীর উম্মত হওয়ার পরেও 2 নয়নে আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই। আজকে সর্বপ্রথম কবরে তিনার সঙ্গে আমার দেখা। সুবহানাল্লাহ। দূরে চলে যাও ফেরেশতা, দূরে চলে যাও। উত্তর পরে দিব, আগে আমি মন ভরে আমি আমার নবীকে দেখি, প্রাণ ভরে আগে আমার নবীকে দেখি, এরপরে তোমার প্রশ্নের উত্তর দিব। মুসলমান হইয়াও নবীকে দেখতে পারি নাই। আমি কত আবাগা দুর্বাগা, আজকে কবরের ভিতরে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা। তুমি প্রশ্ন করা ইনিকে? দূরে যাও, দূরে যাও। ওনাকে দেখিয়া আমি আমার প্রাণ এবং মনটা জুড়াই। বাবারে, কবরের ভিতরে আল্লাহ ওয়ালারা নবীকে পাওয়ার পরে মহাব্বতের কারণে পেরেশান হয়ে যাবে। সেই কবর আপনার আমার সামনে আসে না নাই? কবরের জন্য বাবা তৈরি হই। যেই কথাটা বলতেছিলাম মনে আসে না বলেছেন? কোন কথাটা? একজন নেককার মেয়ে করে থাকলে এই ঘরটা জান্নাত, দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। একটা খারাপ মেয়ে, বদ আমলি মেয়ে ঘরের ভিতরে থাকলে এই ঘরটা দুনিয়ার জাহান্নাম। এই বকাটিয়া স্বামী হওয়ার পরেও মেয়েটা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। বাসর রাত্র, প্রথম রাত্রি ঘুমায় পড়ছেন। প্রথম রাত্রি ছেলে মেয়েকে বাসর ঘরে দিছে। দেওয়ার পরে সর্বপ্রথম মেয়ে স্বামীকে জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী, বাসর ঘরে যাইতে হলে মুসলমানের রীতিনীতি হলো সর্বপ্রথম ওযু করতে হয়। সুবহানাল্লাহ। কি করতে হয়? ওযু করতে হয়। স্বামী গো, আপনি ওযু জানেন? আদবের সাথে জিজ্ঞাসা করতেছে। স্বামী, হে
ওযু জানেন? স্বামী কি কয়? জীবনে কোনোদিন নামাজেই পড়ছি না, ওযু শিখছি। ওযুর দরকারই করছে না, ওযু শিখে কি করতাম। এরপরেও স্ত্রী রাগান্বিত হন নাই, কারণ এই স্ত্রী এই দুনিয়ার ঘরের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী 2 বদনা পানি আনছে, 2 বদনা পানি আনিয়া স্বামীকে বলে, স্বামী গো, 1 বদনা পানি দিয়ে আমি ওযু করি, আর 1 বদনা পানি দিয়ে আপনি আমার কাছে দেখিয়া দেখিয়া ওযুটা করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখে দেখে ওযু করছে। হ্যাঁ, ওযু শিখা হয়ে গেল নি? কেমনে হইল? এই ঘর দুনিয়ার জান্নাত হওয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত না হয়ে যদি অন্য কিছু হইতো, এই দিকে গেলে তো আপনারা আমারে কইবেন, হুজুর যদি বেশরমা হইলাই কইল হইলে। হ্যাঁ, ওয়াইফাই লাইন আছে নি ঘর? টিভি কয় ইঞ্চি? কি কথা কন না কিয়া? হেডিও আমি কইতাম। আরো আছে না নাই? তোমার ভাই বোন কয়জন? বেশি হইলে তো সহ্য হতো না। শাশুড়ি কি জোয়ান আছে নি আমারে করিয়া ধরে খাওয়াই তার গনি না, আমার খাওয়ানি লাগবো? হ্যাঁ বাবা, ঠিক কিনা বলে? মেয়া কমনে কইয়াম, সারা শৈল গা মলম দিবাইন কোন হাল। ওযু শিখাইয়া দিল। এইবার বলে, ও প্রাণের স্বামী, দাম্পত্য জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। আপনি নামাজ জানেননি? স্বামী ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, ওযুই জানি না, নামাজ কেমনে জানবো? চিল্লায় কোন নাউযুবিল্লাহ। বিবি সব রাগ হইছে? রাগ হয় না। বিবি সব বলে, স্বামী হে, এই যে নামাজের 2টা মুসল্লা বিছনা বিছাইলাম, একটা বিছানার মধ্যে আমি দাঁড়াইলাম, আর একটা বিছানার মধ্যে আপনি দাঁড়ান, আমার কাছে দেখিয়া দেখিয়া 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই ঘর হলো দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। মিয়া, যেই ঘরের মধ্যে ওযু শিখায়, যেই ঘরের মধ্যে নামাজ শিখায়, সেই ঘর হলো দুনিয়ার জান্নাত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা কি নারীর অধিকার না? এটা কি নারীর অধিকার না? নারীর অধিকার খালি 4টা হরিয়া কাপড় দাও, আমারা লইয়া মার্কেটও যাও, আমারা লইয়া কক্সবাজার যাও, না গেলেই মারামারি আর ধরাধরি। এটা নামাজ পড়লেন, নামাজ শিখাইলেন। এইবার বাসর শুরু। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, স্বামী হে, আপনি মুসলমান কি না বলুন? স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী, এটা কি বলো? আমিও মুসলমান, আমার মাতৃবংশ পিতৃবংশ সব মুসলমান। সুবহানাল্লাহ। কয়, স্বামী গো, মুসলমান যদি হইয়া থাকেন, মুসলমানের একটা কালিমা আছে, আছে না নাই? এটা খালি মরণের সময় পড়ে নাকি? হ্যাঁ, সব সময়। কোন সময়? যেই ব্যক্তি সব সময় কালেমার জিকির করবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে হাসরের ময়দানে উঠবে। সারাদিনে কি 2-4 বার কালিমা পড়া হয়? কই, সময় তো নাই। হ্যাঁ, সময় নাই। সব সময় কালেমার জিকির করবেন। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো, কালেমা জানেন? হ্যাঁ জানি তো। মুসলমানদের কালেমা জানি না? কোন দেখি একটু মুসলমানের কালিমাটা। কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এ বাবা, এটা মুসলমানের কালেমা না এটা বিপদের কালেমা? এটা বিপদে। কথা এক হিসাবে ঠিক আছে, হেও তো আজকে বিপদ হয়ে পড়ছে। আজগর রাত কি অজু শিহনে, নামাজ শিহনের আর কালিমা শিহনে, হে তো মনে মনে রাগে ভাইয়ার আমার বউ এটা কি শুরু হচ্ছে। এটাই তো দিন, এটাই হলো গর জান্নাত। জোরে খান সুবহানাল্লাহ। বিবি কালেমা শিখায়, স্বামী গো আপনি কালেমা শিখেন, কিন্তু বারবার পরে মুক্ত বাত্তি হয়ে গেছে, কালেমা পড়তে পারে না। হে কালি আতা ফাতা হরে রাইত হয়ে যাইতেছে। আতা ফাতা হলেই বেটি তো ছাড়ে না। আগে মাদ্রাসা পড়াই এলো, পরেরটা হইল পরে। বিয়া হইছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে জীবন তো মৌত পর্যন্তই আছে। আজগর রাত্রটা হইল আমনের আর আমার মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই হযরতদের কাছ থেকে আমরা শিখছি, হযরতদের কাছ থেকে শিখেই আপনাদের সামনে বলি। এই কারণে আর সামনে যাব না ইনশাল্লাহ, হায়াতে বাঁচলে পরে কথা হবে। আমিও অসুস্থ, হযরতের কাছে দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।